আহ, এদের দ্বারা পর্তুগালের দ্বারা তো পসিবল না। আর আমার আমার ব্যক্তিগতভাবে আমি পর্তুগালের কিন্তু ফ্যান। জার্সি প্রত্যেকটা জায়গায় থামলে দিচ্ছি, আপনারা দেখছেন। তো অ্যাজ আ পর্তুগাল ফ্যান আমি তো বিগ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আমার জন্য পর্তুগাল হচ্ছে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট। 4টে বছর আমি এই টিমটাকে সাপোর্ট করে গেছি, মানে অনবরত সাপোর্ট করে গেছি। আমি এই টিমটাকে তখন করি যখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলে না, এই টিমে খেলে না, তখনও সাপোর্ট করে গেছি, যে টিমকে ব্যাক করে গেছি প্রত্যেকবার। কি টিম ইয়ার! এত ভালো মিডফিল্ড নিয়ে, এত ভালো মিডফিল্ড আমাদের পর্তুগালের। কোথায় মিডফিল্ড, কোথায়? রবার্তো মার্টিনেস, উজবেকিস্তানের ম্যাচের পর আমি রবার্তো মার্টিনেসকে ক্রেডিট দিয়েছিলাম যে রবার্তো মার্টিনেস ভালো খেলিয়েছে। এখানে ক্রেডিট দে, সেখানে ক্রেডিট দেবো। কিন্তু আজকের ম্যাচে কি করলো? আজকের এই ম্যাচটাতে কলম্বিয়ার কিন্তু বেশি কিছু করার ছিল না। কলম্বিয়া জানতো যে আমরা ড্র করলেও ম্যাচ আরামসে আমাদের জন্য ইজি হবে, ইজি পিজি হবে, আমরা গ্রুপ টপ করে যাব। কিন্তু পর্তুগালের জন্য ম্যাচটা জিততে হতো। তার জন্য পর্তুগাল কি করেছে? ইয়ার একটাও বিগ চান্সেস নেই, একটাও ক্রিয়েশন নেই। সেই আবার সাইডওয়েজ পাসিং, সাইডওয়েজ পাসিং, সাইডওয়েজ পাসিং। ব্রুনো ফার্নান্ডেজকে তুমি খেলাচ্ছ কোথায়? লেফটে, ডিপে। ব্রুনো ফার্নান্ডেজ ওখানে কি করছে? ব্রুনো ফার্নান্ডেজ খেলার কথা কোথায়? ব্রুনো ফার্নান্ডেজ খেলার কথা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে টপ হয়ে। ঠিক আছে, সব মেনে নিলাম, চলো। ইট ইস আ ভেরি গুড টাফ অপোজিশন, যেটা বললো পর্তুগালের, যেটা ম্যাচের পরে বললো ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যে কলম্বিয়া ভেরি টাফ টিম টু বিট। ওকে, আমরা সবাই জানি কলম্বিয়া টু বিট। আমরা সবাই জানতাম যে পর্তুগাল এই গ্রুপে সেকেন্ড আসবে। ঠিক আছে, আমিও জানতাম পর্তুগাল এই গ্রুপে সেকেন্ড আসবে। কলম্বিয়ার সাথে মারাত্মক ফাইট হবে, এবং কলম্বিয়া ভালো টিম, বেটার টিম। তারা ভালো ম্যানেজারের আন্ডারে ভালো কম্বিনেশনে খেলে আসছে, ভালো সেফ হোল্ড করে আসছে। এই টিমের যেটা মেন কনসার্নিং বিষয় ছিল আমার কাছে, যে ট্রানজিশনে এই টিম খুলবে। ট্রানজিশনে এই টিম যখন ট্রানজিশন করে না, সেফ হোল্ডই করতে পারে না। মিডফিল্ড আর ডিফেন্সের মধ্যে এত বড় গ্যাপ চলে আসে, যে কোনো টিম ওইখানে অপারেট করে, এবং মানে কখন গোল খাবে, কখন গোল খাবে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। সেখানে দাঁড়িয়ে কিন্তু এই টিম একদমই পারফর্ম করতে পারছে না। লিথার্জি, ঠিক আছে, কাউকে মানে দেখে লাগছিল না তারা জিততে নেমেছে। সি আউট করছে, ম্যানেজারও ম্যানেজ করে যাচ্ছে সি আউট করার জন্য, প্লেয়ার্সরা সি আউট করার জন্য গেম খেলছে। তো প্রপারলি ডিসগ্রেস আমি বলবো। যারা পর্তুগাল সাপোর্ট করে, যারা ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফ্যান, আমি বলছি এখন থেকে ভেবে নাও যে পর্তুগাল নক আউট হয়ে গেছে ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে। কারণ এই টিমের দ্বারা হবে না, ভালো গেম খেলতে হবে, এই টিমের দ্বারা হবে না, এই টিমের দ্বারা পসিবল না। রবার্টো মার্টিনেসে আমি তো ট্যাকটিক্সই বুঝতে পারি না মাঝে মাঝে। ট্যাকটিক্সই এত প্র্যাগম্যাটিক ট্যাকটিক্স, তোমাকে ম্যাচ জিততে লাগবে, তোমাকে ম্যাচ জিতে তোমাকে গ্রুপ টপ করতে লাগবে। জাস্ট জাস্ট নট ফর দিস যে তোমাকে রাইট সাইড ব্যাকেটে যেতে হবে। রাইট সাইড ব্যাকেটে গেলে তুমি ইজি অপোনেন্ট পাবে, এটা অবশ্যই, এটা ইজি অপোনেন্ট পাবে। তারপর তুমি কোয়ার্টার ফাইনালে গিয়ে আর্জেন্টিনাকে ফেস করবে। কোয়ার্টার ফাইনালে গিয়ে আর্জেন্টিনাকে ফেস করে তো মানে আমি জানি যে এই পর্তুগাল টিম আর্জেন্টিনাকে যদি ফেস করে, আর্জেন্টিনা বলে বলে গোল মারবে, বলে বলে গোল মারবে। ঠিক আছে, বলে বলে গোল মারবে। তো এই টিমের দ্বারা কিছু হবে না। ক্রোয়েশিয়ার সাথে 32 এর ম্যাচ, ক্রোয়েশিয়া তো ডিপ নিয়ে যাবে। ক্রোয়েশিয়া লাস্ট দুটো ফিফা এডিশনে যেভাবে খেলেছে, মানে আমরা সবাই দেখেছি। একটাতে রানার্স আপ হয়েছে 2018-তে, 2022-এ থার্ড প্লেস ফিস করেছে। তো ক্রোয়েশিয়া থেকে নক আউট হয়ে যাবে। ক্রোয়েশিয়ার সাথে ম্যাচটাতে সেকেন্ড বেস্ট টিম পর্তুগাল। তো আশা রেখে কোনো লাভ নেই। আমি বলবো সবাইকে আশা ছেড়ে দিতেই বলবো, এই টিমের কিচ্ছু হবে না। ঠিক আছে, রবার্টো মার্টিনেস কি করছে? হাফ টাইমের পর যখন টিমের জেতা দরকার, আমি ভেবেছিলাম যে ওকে 20 মিনিট বাকি থাকলে তখন কি হবে, 70 মিনিট বা হাফ টাইমের পর রবার্টো মার্টিনেস চেঞ্জ করবে। হ্যাঁ, অফেন্সিভ চেঞ্জ করবে। আর এই অফেন্সিভ চেঞ্জ তো কর ভাই, তোর ম্যাচ জিততে লাগবে। কেন এত ডিফেন্সিভ মাইন্ডসেট? ইয়ার কালসেলাকে ওঠাচ্ছিস, ডিয়েগো ডালটকে দিচ্ছিস, সামু কোস্টাকে দিচ্ছিস। ঠিক আছে, জো নামাজকে তুই না বলি, অকাত বাপস চলে আসছে। জো নামাজকে তুই না বলি, তারপর তুই কি করলি? তারপর তুই না পাচ্ছিস হচ্ছে সামু কোস্টাকে, ভিটিনকে তুলে নিলি। ক্রিয়েটিভিটি তো মেরেই দিলি, ক্রিয়েটিভিটির তো শেষ, ক্রিয়েটিভিটি দি এন্ড হয়ে গেছে ওখানে ওর পরে। ঠিক আছে, এত ডিফেন্সিভ ওরিয়েন্টেড সাবস্টিটিউট আমি আগে কখনো দেখিনি। পেদ্রো নেটো কি করছি ইয়ার 90 মিনিট, আমাকে 90 মিনিট ধরে পেড্রো নেটোকে দেখতে হলো। আমার এত ফ্রাস্ট্রেটিং উইঙ্গার। ওকে, পেড্রো নেটোর জন্য ওয়াক রেটের জন্য পেড্রো নেটোকে নামানো হয়েছে, কিন্তু যখন গোল দরকার তখন কনসেসাও কেন নেই? ইয়ার আমরা নর্মাল পিপল, আমরা ফুটবল বুঝি, ফুটবল দেখি, ফুটবলকে নিয়ে অ্যানালাইসিস করি। ঠিক আছে, আমরা ম্যানেজার লেভেলের না, তাও আমরা বুঝতে পারছি যে পেড্রো নেটোর জায়গায় কনসেসাওকে না, রাফায়েলকে একটু আগে না পাই। যাও ফিলিক্সকে, যদি ক্রিস্টিয়ানো রোনাল্ডো পারছে না, অনেক গরম ছিল, অনেক হিমেল ছিল, আমরা সবাই দেখতে পাচ্ছি, যখন পারছে না উঠিয়ে নাও ইয়ার।
সিম্পলি উঠিয়ে নাও ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে, ওখানে তুমি গনজালো রামোসকে, গনজালো বুদেসকে দিয়ে দাও। গনজালো বুদেসের স্পিড রয়েছে, স্পেসি স্ট্রাইকার স্ট্রাইকার আছে, ওকে দিয়ে দাও ইয়ার, ফ্রেশ লেগ ইয়ার, ভালো খেলতে পারবে। তুমি 90 মিনিট ধরে সবাইকে টানিয়ে নিয়ে গেলে কিচ্ছু, কোনো আউটকাম নেই, এই টিমের কোনো আউটকাম নেই। মানে আথলেটিক ডিসগ্রেস, কি বলবো, মানে ব্যান্টারও করতে ইচ্ছা করে না, ব্যান্টারও করতে হয় আর কি বলবো। আমাদের তো ইমোশনস নিয়ে খেলছে রবার্তো মার্টিনেজ এবং এই টিম, 4 বছর এই টিমটাকে সাপোর্ট করেছি। একটা ভালো ফিফা ওয়ার্ল্ড কাপ, একটা ভালো ফিফা ওয়ার্ল্ড কাপ আমরাও ডিজার্ভ করি, একটা ভালো ফিফা ওয়ার্ল্ড কাপ, একটা ভালো রান আমরা ডিজার্ভ করি, একটা ভালো ম্যাচ আমরা ডিজার্ভ করি। ইয়ার এই টিমকে যদি ফিফা ওয়ার্ল্ড কাপ জিততে হয়, উজবেকিস্তানের মতো টিম, উজবেকিস্তানের মতো টিম 5খানা দরকার আছে। হ্যাঁ, রাউন্ড 32, রাউন্ড 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। উজবেকিস্তানকে না হয়, উজবেকিস্তানকে নিয়ে আসা ভাই, উজবেকিস্তানকে আনলে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ জিতছি, আদারওয়াইজ আমরা জিতছি না। সিম্পল অ্যাজ দ্যাট, আমরা জিতছি না। যার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ফেস করতে নিয়ে তো ভাগ্য ভালো। মানে আমাদের তো কিছুই নেই, ঠিক আছে, আমাদের তো কোনো মানিজ্যত তো রইলই না আর। ঠিক আছে, কোয়ার্টার ফাইনালে যদি আর্জেন্টিনার বিরুদ্ধে হেরে যেতাম, ইটস ডান অ্যান্ড ডাস্টিং, এখনো ডান অ্যান্ড ডাস্টিং, বাট তখন তো মানে আমাকে পুঁতে দেওয়া হতো, মানে মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হতো। ঠিক আছে, মানে আমার দেশও তো নেই, আমার দেশও এটা না, তাও আমি সাপোর্ট করছি। আর প্লিজ কিছু তো অন্তত ভালো কর, কিছু তো অন্তত ভালো কর। সকাল 5টা থেকে, সকাল 4:30 থেকে বসে আছি, লাইভ ওয়াচালন করছি, গেম দেখছি, কথা বলছি, সেই করছি, কিছু তো ভালো কর রিটার্নে, কিছু তো অন্তত দে, কিছু তো অন্তত দে রিটার্নে, যাতে আমরা মানে অনুপ্রাণিত হই, টিমটাকে আরো বেশি সাপোর্ট করার চেষ্টা করি। এর কিছু নেই, টিমে কিছু নেই, তাও সাপোর্ট করে যাচ্ছে। টিমে কিছু নেই, এই জাস্ট লাইক দ্যাট, যে মানে আমার পকেটে পয়সা নেই, ঠিক আছে, তাও আমি বলবো আমি ওটা কিনতে পারি, আমি ওটা কিনতে পারি, আমি ওটা কিনতে পারি। জাস্ট লাইক দ্যাট ম্যান, জাস্ট লাইক দ্যাট। কি বলবো জানি না, রবার্টো মার্টিনেজ কিভাবে খেলাবে জানি না। রাফায়েল লিওকে আজকে বেঞ্চ থেকে না এনে রাফায়েল লিওকে স্টার্ট দেওয়া উচিত ছিল, কি জানি কি ভেবে তুমি জাও ফিলিক্সকে দিলে। জাও ফিলিক্সকে তুমি তুলে নিলে কেন আমি জানি না, জাও ফিলিক্সকে তুলে নেওয়ার দরকার ছিল না। ক্রিস্টিয়ানো রোনাল্ডো অত গর্বে পাচ্ছিল না, সেটা দেখেই বোঝা যাচ্ছিল। পেদ্রো নেটো তো আলাদাই ওখানে দোকান চালিয়ে রেখেছিল, ঠিক আছে, কোণে গিয়ে কি কার চুমাচাটি করছে আমি জানি না, ঠিক আছে, কাকে কি খেলাচ্ছে। গোলকিপার রুবিন দিয়াস, রিনাটো ভেগা, তিনজনে না থাকলে আজকে ম্যাচটা ইজিলি হারতাম, ইজিলি হারতাম। আমরা জানতাম আমরা যে কলম্বিয়ার side, এই টিমের অকাদ নেই ভালো খেলার, অকাদ নেই, সিম্পলি অকাদ নেই ভালো খেলার। কিছু তো পুট কর ইয়ার, টোটু যা, একটু তো রিস্ক নেই ইয়ার, একটু তো রিস্ক নে, অনেক কিছু ডাউটে লেগে আছে, একটু তো রিস্ক নে। ফিফা ওয়ার্ল্ড কাপ জিততে গেলে রিস্ক তো নিতে লাগবে, একটু তো রিস্ক নে। এই বড় বড় টিমের সাথে রিস্ক নিবি, ছোট টিমের সাথে থোড়ি রিস্ক নিবি। কেমন ইয়ার, ইট ইস টোটালি ডিসগ্রেস। আমি পর্তুগালের থেকে আর হোপ রাখছি না। 32-তে ক্রোয়েশিয়ার সাথে ম্যাচ, ক্রোয়েশিয়া ডিপ নিয়ে যাবে পেনাল্টিসে, সেখানে এনি গেম আমি বলেই দিয়েছিলাম ওয়াচালং এ। তারপরে বেলজিয়াম আসতে পারে হয়তো, বা সেনেগাল আসতে পারে, তারপরে স্পেন আসতে পারে, তারপরে ফ্রান্স। আমি তো অত দূর যাচ্ছি না, আর 32টা ভালো করে খেলুক, 32টা কিছু করুক, তারপর না দেখা যাবে। ইটস টোটালি ডিসগ্রেস ম্যান। জানান আপনাদের মতামত এই পর্তুগাল কলম্বিয়া ম্যাচে। আমি তো বলবো আর হোপ রেখে কোনো লাভ নেই। ভেবে নাও যে ফুটে গেছে, এমনি খেলা লিখছি, এমনি খেলা লিখছি, ফ্লুকে জিতে গেলে জিতে গেল, আর ভেবোই না, আর এই টিমটাকে বাড়ে ওঠাওই না, আর ওঠানো